উম্মাহাতুল মুমিনিন মুমিন ইমানদারদের মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর হুজরায়ে পাকের ভেতরে কাজকর্ম করছিলেন, ঘেমে গেলেন, গরমকাল। হঠাৎ চিন্তা করলেন আমার যে মাথার উপর চাদর আছে এই চাদরটা তো ভিজে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। চিন্তা করলেন আমি এটা একটু পরিবর্তন করি। পরিবর্তনের জন্য যখন খুললেন ডানে বাঁয়ে তাকায় দেখে কোনো কিছু নাই, তবে আলনার মধ্যে দেখা যায় আমার নবীর একটা মেহরুন কালারের চাদর মোবারক দেখা যায়। আল্লাহর নবীর চাদর মোবারকটা তিনি নিলেন, যেটা বদরের ময়দানে আল্লাহর নবী গনিমতের মাল হিসেবে পেয়েছেন। নবীজিকে রওজা শরীফে শোয়া দেওয়ার সময় আল্লাহর নবী ওসিয়ত করেছেন আমার এই চাদরটা আগে শোয়া দিবে, বিছিয়ে দিবে, তারপর আমি নবী মুস্তাফাকে শোয়া দিব। আল্লাহর নবীর রওজা শরীফে এখনো সেই মেহরুন কালারের চাদর মোবারক খানা আছে। মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষেপ, একটু মনোযোগ। আল্লাহর নবীর চাদর মোবারক মা আয়েশা সিদ্দিকা স্যার মোবারকে দিলেন, কাজকর্ম করতে শুরু করলেন। কিছুক্ষণ পরে নবী এসে ঘরের দরজায় আঘাত করলেন, টক ঠক শব্দ হলো। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন কে? নবী ডাক দিলেন আয়েশা, আমি রহমতের আলামিন নবী এসেছি, দরজাটা খুলো। মা আয়েশা সিদ্দিকা দরজাটা খুললেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আসলেন, বাইরে তো অনেক বৃষ্টি, তুফান হচ্ছে, জ্বর হচ্ছে, হুজুর আপনার শরীর মোবারকে বৃষ্টির কোনো চিহ্ন নাই, পানির কোনো চিহ্ন নাই, কেমনে হলো? আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললেন আয়েশা কোথায় বৃষ্টি, তুমি তো ভুল দেখেছো। বললেন না হুজুর, আমি একটু আগে দেখেছি মুষলধারে বৃষ্টি, তুফানের মতো বৃষ্টি। হুজুর আল্লাহর নবী বললেন আয়েশা তাহলে জানালাটা ফাঁক করে একটু দেখো। মা আয়েশা সিদ্দিকা বলেন আমি যখন জানালাটা ফাঁক করলাম দেখলাম বাইরে কোনো বৃষ্টি নাই। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা নোট করেছেন। মাদারুন নবুওয়াত কিতাবে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস খানা দ্বিতীয় খণ্ডে নোট করেছেন। আল্লাহর নবী বলছে আয়েশা বাইরে কোনো বৃষ্টি নাই, বাইরে কোনো তুফান নাই, তাই আমি আমার শরীর মোবারক ভিজে নাই। মা আয়েশা একটু চিন্তিত হলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলছি না, আল্লাহর কসম আমি কাজ করার সময় খেয়াল করেছি অনেক তুফান হচ্ছে, জ্বর হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমার নবী এবার বললেন আয়েশা তোমার মাথায় যে একটা চাদর দেখা যায় এটা কার? বললেন হুজুর সেটা আপনার চাদর মোবারক। নবী মুস্তাফা এলান দিলেন ও আয়েশা নবীর চাদর মোবারক যখন তুমি মাথায় দিয়েছো, নবুয়তের পাওয়ারে পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হচ্ছে, আল্লাহ তোমাকে সেটা ঘরের ভিতরে দেখাইয়া দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আমি এটাই বুঝাই, আমার মূল কথাই ঢুকতে চাচ্ছি। আমার নবীর চাদর মোবারক মা আয়েশা সিদ্দিকা দিলে পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে মা আয়েশা সিদ্দিকা যদি চোখের সামনে দেখে তো আমার নবী মুস্তাফা কামলিওয়ালা রহমতওয়ালা ওই নবী তারও বেশি বেশি দেখার কথা। বিশ্বাস আছে? বলেন না আকীদা আছে? আল্লাহ আকীদা নিয়ে মওত পর্যন্ত চলার তৌফিক দান করুক। একবার দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আল্লাহর পক্ষ থেকে ওই কিতাবের ভেতরে দিয়েছেন। কোন কিতাব? যে কিতাবের শান আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে বলেন ও আমার বান্দা সারা পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো মানুষ কোনো একটা বই লিখে কিতাব লিখে শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক কিতাব দিয়েছি 1400 বছর পার হয়ে গেছে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল ধরতে কেউ পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে? বলেন কিয়ামত পর্যন্ত হবে? কিতাবটা কার? জবান খুলে বলেন কিতাব কার? মোহাব্বতে বলেন কিতাব কার? এই নামটা জোরে নিলে অসুবিধা হবে? এই নাম নিতে গিয়ে 2-4 জন মানুষ আজকে যদি মরে যায় জাহান্নামী না জান্নাতি? আল্লাহর নাম নিতে গিয়ে মারা গেলে জাহান্নামী না জান্নাতি? জবান খুলে বলেন আল্লাহ, মোহাব্বতে বলেন আল্লাহ, ঈমানি কণ্ঠে বলেন আল্লাহু আকবার। এই নামের ভেতরে পাওয়ার আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? আল্লাহ সব কিছু আমাদেরকে দান করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। আল্লাহু 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 আল্লাহ
আল্লাহ লা আল্লাহ 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 বড় করে একবার হন মারহাবা, আর একবার ইমানি কণ্ঠে মারহাবা, শেষবারের মতো মোহাব্বতের আওয়াজে মারহাবা। জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক মুরব্বিয়ানে আযম, মুরব্বী বাবারা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, বিলহুসুস পর্দার আড়াল থেকে যারা শুনছেন মস্তরা মা ও বোনেরা, বিশেষ করে আজকের এই সংগঠনের সকল আশেক বাবারা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে বলে রাখি, আলোচনা হবে একেবারে অগোছালো, কারণ সময় নিয়েছি 20 মিনিট। এই 20 মিনিটে এত লম্বা বিষয় সম্পর্কে, দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করা কারো পক্ষে সম্ভব নয়, যেহেতু আপনাদের বিরক্তির কারণ আমি হতে চাই না। সুতরাং অল্প সময়ে যতটুকু সহজে সম্ভব আমি আমার পক্ষ হয়ে বোঝানোর চেষ্টা করব। আপনাদের দোয়া চাই, আল্লাহর রহমত চাই, আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজরিন, এক বাক্যে এক জবানে সবাই মিলে একই আওয়াজে মাহফিল যেন ঝুমে ওঠে তেমন করে একবার আল্লাহর শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজে মানুষ নিলে হব না, তারা না হয় বইতে কি যারাও নিব বাইরে তারা হব দেখাই দেয় বসে আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ রহমত করুক, আমিন হন। আমি মন গান খুশি হয়ে গিয়ে আওয়াজ, আমি বহুত টেনশনত আছিলাম। আমি আর বাড়ির মানুষ আর ভাই কেন করে আল্লাহ জানে, কারণ সময়যোগ্য বিষয় আছে তো। আয়ন এই যে এক কালারের কিছু পাঞ্জাবি ফুজি ফুয়াশা দেখুন না, এই ফ্যান কেন ঘুরে তো আওয়াজ দুম দুম করো তো, হতাঙ্গে শেষ করে দিই তাড়াতাড়ি। আর মিক্কে সন সিটেঙ্গে থইলে বুঝতে অসুবিধা নোয়ার তো, সিটেঙ্গে বেশি না নোহাইলে বেশি? এবার লাস্টকে পরিচয় বনায় হন বেশি জমায় রাহ। যাই হোক, সিটেঙ্গে যারা ন ই তারাও সিটেঙ্গে হতা বুঝে মাতন না, ঠিক না? কিন্তু যারা দূরে দ্বারা একেবারে বাইরে তাহি তারা নবুঝে, এই তারা বছর মারার ভিডিও গিয়া চাই না হদ হুজুর এটা কোন ভাষায় কথা বলেন, আমরা তো কিছু বুঝি না। আহা দিবে চাইনিজুর বড় ভাই, এবার যেতে বুঝিবার ক্ষমতা নাই। সিটেঙ্গে হইলে শুধু সিটেঙ্গে বুঝিতে পারি বোধ হয়। বছজন 20 বছর সিটেঙ্গে তাহে সিটেঙ্গে ভাষা শিখি না পারে, আবার সিটেঙ্গে মানুষ মাশাআল্লাহ হতে সিটেঙ্গে ফুয়া মেডিত সিটেঙ্গে নাই ভাল্লা নমাতে দেয়। ই তারা আবার চাইনা যাই না, চাইনা ভাষা শিখি বেলা 1 মাসের ভিতর, কিন্তু আবার চাইনার মানুষ সিটাঙ্গ তাই না সিটাঙ্গ ভাষা শিখি তলি বুঝন এন্ডে বুতুর কি আছে। তো হাকিকত এন্ডে বুতুর একখান জিনিস আছে, কি হইতে পারেন না? সিটেঙ্গে ভাষা বুতুর আরবি ভাইবেন, ফার্সি ভাইবেন, উর্দু ভাইবেন, হিন্দি ভাইবেন, হিব্রু ভাইবেন, প্রচুর অনেক রকমের ভাষায় মিলি এই সিটেঙ্গ ভাষায় এন্ড আরবি কেন যুগাই ওই আরবর জগত যারা ইসলামের দাওয়াত লই এই জমিনে তাই সে এতে এই সিটেঙ্গে হতার ভিতর আরবি ঢুকে গিয়ে সুবহানাল্লাহ। এবে কি বিষয়ের বাইরে হত হয় না? এন্ড আল্লাহর ওলি মর্যাদা আছে না, ওলি অকল নোয়ালি, বিশেষ করে চট্টগ্রাম আরা যারা আছি আরা কেউ যদি হয় আরা ওলি নমানি তলি বোঝা যায় বোধ হয় আমি মুসলমানত তো একখানা তারতম্য বেশ কম যার গই। কারণ আল্লাহর ওলি অকল আইন আর ইসলামর খুশবু দিয়ে দেয়। আর এন্ডে বাংলার জমিনের মানুষ নবী ন দেহে, কিন্তু সৌভাগ্যবান ওই ওলি দেখি ওলির মাধ্যমে নবী চিন্নি, নবীর মাধ্যমে আশেক অকল আল্লাহর পরিচয় পাইয়ে বড় করে হন সুবহানাল্লাহ। জিয়ান বুঝাইতে স্যার গভীর মনোযোগ। এই যে বোধ ভাই অকলে কমিটির ভাই অকল একই রকম পাঞ্জাবি ফজিদ ওনার খেয়াল করছেন না? আজি আর আত্মন লাভ কেন তাড়াতাড়ি শেষ করি গরজ যাই গই মাহফিল। এই মাহফিল কমিটির ভাই অকল ইতার আল্লাহ আজিয়ে এই যে আরা ব্যাকুণ হর 2 দিন ঈদ, 2 দিন ঈদ, রমজানের ঈদ, কোরবানের ঈদ, কিন্তু আয়ুদ্দান যদি নজর দি ইতারারে দরি দরি যদি ফুসল লয় অবাই তুত্তুন হইলার একখানা হস না চাই তোর অনুভূতি হইলে হবদ হুজুর ঈদুর দিনে জেললে খুশি না লাগে, কোরবানের দিনে জেললে খুশি না লাগে। আজ এত্তুন মাহফিল ইয়ান সাধন শুরু করছি হুজুর আপনার এত বেশি খুশিলার খিললে হদন নবীর মিলাদ ইয়ান অনলি প্রকৃত ঈদ। যারা নবীর মিলাদের ঈদ মাননি ইতার আল্লাহ গোটা দুনিয়া গান ঈদুর খুশি হয়ে গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। এবার ব্যাকুলে মিলে হন আরান নবীর মিলাদতায় খুশি না নারাজ? খুশির আওয়াজ বড় এবং খুশি না নারাজ? ডাইনাত তুলে খুশি না নারাজ?
ত্রিভুবনের এলো রে ধনী বিজোদে আয় রে সাগর বড় করে একবার বলেন মারহাবা, আর একবার মোহাব্বতে বলেন মারহাবা। এই যে আমরা এত রাতে নবীকে ডাকছি, নবী শোনার ক্ষমতা আছে? আওয়াজটা বড় হবে আছে? দেখার ক্ষমতা আছে? উম্মাহাতুল মুমিনিন, মুমিন ইমানদারদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর হুজরায়ে পাকের ভেতরে কাজকর্ম করছিলেন, ঘেমে গেলেন গরমকাল। হঠাৎ চিন্তা করলেন আমার যে মাথার উপর চাদর আছে এই চাদরটা তো ভিজে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। চিন্তা করলেন আমি এটা একটু পরিবর্তন করি। পরিবর্তনের জন্য যখন খুললেন ডানে বাঁয়ে তাকায় দেখে কোনো কিছু নাই, তবে আলনার মধ্যে দেখা যায় আমার নবীর একটা মেহরুন কালারের চাদর মোবারক দেখা যায়। আল্লাহর নবীর চাদর মোবারকটা তিনি নিলেন, যেটা বদরের ময়দানে আল্লাহর নবী গনিমতের মাল হিসেবে পেয়েছেন। নবীজিকে রওজা শরীফে শোয়া দেওয়ার সময় আল্লাহর নবী ওসিয়ত করেছেন আমার এই চাদরটা আগে শোয়া দিবে, বিছিয়ে দিবে, তারপর আমি নবী মুস্তাফাকে শোয়া দিব। আল্লাহর নবীর রওজা শরীফে এখনো সেই মেহরুন কালারের চাদর মোবারক খানা আছে। মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষেপ, একটু মনোযোগ। আল্লাহর নবীর চাদর মোবারক মা আয়েশা সিদ্দিকা স্যার মোবারকে দিলেন, কাজকর্ম করতে শুরু করলেন। কিছুক্ষণ পরে নবী এসে ঘরের দরজায় আঘাত করলেন, টক ঠক শব্দ হলো। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন কে? নবী ডাক দিলেন আয়েশা, আমি রহমতের আলামিন নবী এসেছি, দরজাটা খুলো। মা আয়েশা সিদ্দিকা দরজাটা খুললেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আসলেন, বাইরে তো অনেক বৃষ্টি, তুফান হচ্ছে, জ্বর হচ্ছে, হুজুর আপনার শরীর মোবারকে বৃষ্টির কোনো চিহ্ন নাই, পানির কোনো চিহ্ন নাই, কেমনে হলো? আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললেন আয়েশা কোথায় বৃষ্টি, তুমি তো ভুল দেখেছো। বললেন না হুজুর, আমি একটু আগে দেখেছি মুষলধারে বৃষ্টি, তুফানের মতো বৃষ্টি। হুজুর আল্লাহর নবী বললেন আয়েশা তাহলে জানালাটা ফাঁক করে একটু দেখো। মা আয়েশা সিদ্দিকা বলেন আমি যখন জানালাটা ফাঁক করলাম দেখলাম বাইরে কোনো বৃষ্টি নাই। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা নোট করেছেন। মাদারুজুন নবুওয়াত কিতাবে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস খানা দ্বিতীয় খণ্ডে নোট করেছেন। আল্লাহর নবী বলছে আয়েশা বাইরে কোনো বৃষ্টি নাই, বাইরে কোনো তুফান নাই, তাই আমি আমার শরীর মোবারক ভিজে নাই। মা আয়েশা একটু চিন্তিত হলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলছি না, আল্লাহর কসম আমি কাজ করার সময় খেয়াল করেছি অনেক তুফান হচ্ছে, জ্বর হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমার নবী এবার বললেন আয়েশা তোমার মাথা যে একটা চাদর দেখা যায় এটা কার? বললেন হুজুর সেটা আপনার চাদর মোবারক। নবী মুস্তাফা এলান দিলেন, ও আয়েশা নবীর চাদর মোবারক যখন তুমি মাথায় দিয়েছো, নবুয়তের পাওয়ারে পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হচ্ছে, আল্লাহ তোমাকে সেটা ঘরের ভিতরে দেখাইয়া দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আমি এটাই বুঝাই, আমার মূল কথাই ঢুকতে চাচ্ছি। আমার নবীর চাদর মোবারক মা আয়েশা সিদ্দিকা দিলে পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে মা আয়েশা সিদ্দিকা যদি চোখের সামনে দেখে, তো আমার নবী মুস্তাফা কামলিওয়ালা রহমতওয়ালা ওই নবী তো আরো বেশি বেশি দেখার কথা। বিশ্বাস আছে? বলেন না আকীদা আছে? আল্লাহ আকীদা নিয়ে মওত পর্যন্ত চলার তৌফিক দান করুক। একবার দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আল্লাহর পক্ষ থেকে ওই কিতাবের ভেতরে দিয়েছেন। কোন কিতাব? যে কিতাবের শান আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে বলেন, ও আমার বান্দা সারা পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো মানুষ কোনো একটা বই লিখে, কিতাব লিখে শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক কিতাব দিয়েছি 1400 বছর পার হয়ে গেছে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল ধরতে কেউ পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে? বলেন কিয়ামত পর্যন্ত হবে? কিতাবটা কার? জবান খুলে বলেন কিতাব কার? মোহাব্বতে বলেন কিতাব কার?
এই নামটা জোরে নিলে অসুবিধা হবে? এই নাম নিতে গিয়ে দু চারজন মানুষ আজকে যদি মরে যায় জাহান্নামী না জান্নাতি? আল্লাহর নাম নিতে গিয়ে মারা গেলে জাহান্নামী না জান্নাতি? জবান খুলে বলেন আল্লাহ, মোহাব্বতে বলেন আল্লাহ, ঈমানি কণ্ঠে বলেন আল্লাহু আকবার। এই নামের ভেতরে পাওয়ার আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? আল্লাহ সব কিছু আমাদেরকে দান করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। আল কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে 18 নম্বর সূরা সূরা কাহফ। সুবহানাল্লাহ বলেন। যেই সূরাটা, কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহা, আসহাব শব্দের অর্থ হচ্ছে অধিবাসী। খুব সহজে বুঝবেন, আসহাব মানে অধিবাসী আর কাহফ মানে গুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সূরাখানা সাজিয়েছেন। আল্লাহর নবী, কামলিওয়ালা নবী, তরানেওয়ালা নবী, আমার নবী যখন আরবের জমিনে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম বলে ঘোষণা দিয়েছেন, ইসলামের প্রকাশ প্রসার করে দিলেন, কাফেররা বলা বলি করতে লাগলো, আমরা মক্কার মানুষ, আমরা নবী চিনি না, নবী বুঝি না। তবে মদিনার মানুষ বেশিরভাগ ছিল ইহুদি, তারা কিন্তু নবী চিনে, কারণ তারা হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। ওই মক্কার মানুষরা মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তাদেরকে বলতে লাগলেন, আমাদের এলাকায় একজন মানুষ এসেছে যার নাম মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু। ও ইহুদিরা, তোমরা বলো নবী আসলে কেমন হয় দেখতে, নবীর অনুসরণ কেমন হয়, নবীর চরিত্র কেমন হয়? তখন ইহুদিরা তাদেরকে, কাফেরদেরকে বলতে লাগলো, যদি উনি সত্যি নবী হয় ওনাকে 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো আসহাবে কাফ সম্পর্কে ওই নবীকে জিজ্ঞেস করবে। তিনি যদি জবাব দিতে পারেন, মনে করবে তিনি সত্যি সত্যি নবী। এই সম্পর্কে আমার নবীকে জিজ্ঞেস করার কথা বলা হয়েছে। এবার এখানে একটা বিষয় যোগ করি, এই যে আসহাবে কাফের যেই সূরাখানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 জুমার মধ্যখানে যদি তোমার জিন্দেগিকে নূর বানাতে চাও, 2 জুমার মধ্যখানের এই 1 সপ্তাহ সময়টাকে, আজকে শুক্রবার আগামী শুক্রবার, এই মাঝখানের সময়টাকে যদি তোমার জিন্দেগিকে তুমি নূর বানাতে চাও, তাহলে তুমি সূরা কাহফ তেলাওয়াত করো। জুমার দিন পুরা দিনে মিলে যে কোনো একবার, সারা দিনে মিলে যে কোনো একবার, যে কোনো সময় মিলে একবার আপনি তেলাওয়াত করবেন। আল্লাহর পক্ষ থেকে আমার নবী ওয়াদা দিচ্ছেন, তোমার ওই সপ্তাহের দিনটা তোমার নূরানি হবে। আর একটু বড় করে বলেন না, আমার নবীকে মিথ্যা কথা বলেন? 255 খ্রিস্টাব্দে, এটা নিয়ে অনেক রিওয়ায়াত আছে, আসলে এগুলো বলতে গেলে অনেক লম্বা হবে। 255 খ্রিস্টাব্দে আসহাবে কাফের ঘটনা সংঘটিত হয়েছে রোম সাম্রাজ্য, বর্তমানের তুরস্ক। বর্তমান তুরস্ক, তখনকার সময়ে রোম সাম্রাজ্য। সেই সময়কার এমন একজন বাদশা ছিল, রাজা। আমরা বেশিরভাগ তো ফেরাউন আর নমরুদকে চিনি, যারা খোদা দাবি করছে, আমরা শুধু তাদের কথা বলি। কিন্তু রোম সাম্রাজ্যের একজন শাসক ছিল, বাদশা ছিল, যার নাম দাকিয়ানুস। সে নিজেকে খোদা বলে দাবি করেছে। শুধু তাই নয়, যারা তার উপর ঈমান আনে নাই তাদের উপর অমানবিক নির্যাতন সে করেছিল, কারণ তখনকার সময়ের বাদশাহী তার হাতের মধ্যে। আচ্ছা বাবা বলেন, সব চাইতে বড় বাদশার নাম কি? এই নমরুদের মতো মানুষও নিজেকে খোদা দাবি করে শান্তি হতে পেরেছে। হানোর ভিতর দিয়ে আল্লাহ কি ঢুকে দিয়ে? বালা মশা না লেঙ্গা মশা? আল্লাহ হতে তোরে বালামিককে দিতে না লেঙ্গামিককে দিয়ে দে। হ্যাঁ, খোদা যাতে দাবি করছিস। নিয়ম ছিল তার দরবারে ঢুকতে ঢুকতে সেজদা দিয়ে ঢুকা। যেদিন থেকে মূসা প্রবেশ করলো, সে ঘোষণা দিল, আজকে থেকে আর আমার এখানে সেজদা দেওয়ার কাজ নাই, আপনারা জুতা নিয়ে আসবেন, আমি সিংহাসনে বসে থাকবো, আমাকে বসে 2টা জুতার বাড়ি মারবেন। এই নমরুদ খোদায় বেড়ে জুতার বাড়ি দুয়ো মারলি, মশা এবার হতন ব্যান ব্যান বন্ধ করে, নমরুদ হদ আত্মন বদ মজালার, মশা যে তার ব্যান ব্যান ন করেন, আত্মন বদ কিলার শান্তিলার। আসহাবে কাফের সময়ে কিতাবে এসেছে 7 জন, আবার আল্লাহ নিজে বলছেন হয়তো 5 জন হতে পারে, 7 জন হতে পারে, আবার অন্য রিওয়ায়াতের মধ্যে 9 জন হতে পারে, কিন্তু আবার সঙ্গে আছে একটা কুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শানে নবীকে জানাইয়ে দিচ্ছেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক নবীকে এলান দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, ও আমার মদিনার নবী, এমন একটা সময় ছিল, কারণ সাহাবায়ে কেরাম যখন দেখলো ওনাদের উপর নির্যাতন হচ্ছে,
ওনারা কয়েকজন সাহাবী একটু মনে মনে চিন্তা করতে লাগলেন, হায়রে নবীর উপর ঈমান এনেছি তারপরেও কেন এত কষ্ট। তখন আল্লাহ সূরা কাহাফ নাজিল করে আমার নবীকে জানাইয়া দিচ্ছেন, আপনার উম্মতকে সাহাবীকে জানাইয়া দেন, শুধু তারা কষ্ট পাচ্ছে না ঈমানের কারণে, তাদের থেকে হাজার শত বছর আগে যারা এসেছে, যারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, তাদেরকেও এমন পরীক্ষা দিতে হয়েছে। তার মানে আপনি ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, আপনি একেবারে সুখী হয়ে যাবেন, আপনার উপর বিপদ আসবে না সেটা নয়, বিপদ তার উপরেই আসে যার উপর আল্লাহর মহব্বত আছে। পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আল্লাহর উপর ভরসা করতে হবে। যখন দেখবেন পিছনে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমার আল্লাহ বলছেন আমার নবীর মাধ্যমে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও তুমি যদি ঈমান ঠিক রাখতে পারো, ওই দেওয়ালের ভিতর থেকে আল্লাহ রাস্তা বের করে দিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, এই বিশ্বাস আছে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুআজ্জাজ হাজিরিন, দেখেন সহজে বলি, ওই কাফের দাকিয়ানুস সে হুকুম দিল আমাকে মানতে হবে, আমাকে যারা সেজদা করবে না, আমাকে যারা মানবে না, খোদা বলে স্বীকার করবে না, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কয়েকটা এলাকায় মিলে 7 জন যুবক এক জায়গায় বন্ধুত্ব হলো, সম্পর্ক এক জায়গায়, সবার মনের মধ্যে খোদার ভয়, বলেন না সুবহানাল্লাহ। সবার চিন্তা ভাবনার মধ্যে আল্লাহর পরিচয় খোঁজা, সবাই আল্লাহকে তালাশ করতে লাগলেন, মালিক ও মাওলাকে তালাশ করতে লাগলেন। এভাবে তালাশ করতে করতে 7 জন এক জায়গায় হলেন। 7 জন সবাই যুবক, কোনোদিন আল্লাহকে দেখে নাই, তবে হ্যাঁ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উপর তারা ঈমান এনেছেন। কারণ ঈসা আলাইহিস সালাম গিয়েছেন তাদের মাত্র 250 বছর আগে, উনি দুনিয়ার থেকে আল্লাহ সরাসরি চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। এরপরে 250 বছর পরে তাদের আগমন। এবার দেখেন তারা 7 জন মিলে বলছে আমাদের জীবন যেতে পারে, আমরা কোনোদিনও এই দাকিয়ানুস বাদশার কাছে মাথা নত করব। বাদশারা সিংহাসনের মধ্যে সবাইকে ডাকলো, 7 জন যুবক আসলেন। 7 জনের মধ্যে একজনকে ডাক দিয়ে বাদশা বলেন, এ যুবকরা, তোমরা আমাকে বিশ্বাস করো, খোদা বলে মেনে নাও, না হলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, কঠিন বিচার করা হবে। 7 জন যুবক এক বাক্যে বলে দিলেন, আমরা যদি মালিক মানি, স্রষ্টা মানি, সে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন জগতের মধ্যে কোনো খোদা নাই। বাদশা একটু মাথা গরম হয়েছে, একজনকে ধরলো, বলে তাকে ফাঁসিতে লটকাও। 7 জনের মধ্যে একজনকে ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, ফাঁসিতে লাগানো হলো। বাদশাহ হুকুম দিল, ফাঁসি কার্যকর হলো। কিছুক্ষণ পরে দেখে ফাঁসি কার্যকর হয়েছে ঠিক, কিন্তু জানটা বের হওয়ার কোনো সুযোগ হয় নাই। আমাদের দেশে একটা কথা আছে, বলে রাখে আল্লাহ, কথা বলেন রাখে আল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, দুনিয়ার সবাই একসঙ্গে হলেও মারার ক্ষমতা আছে, কথা বলেন না আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একবার দুইবার নয়, লম্বা হবে সেজন্য আমি মূল আলোচনা এরকম লম্বা করছি না, 5 বার একজনকে 5 বার ফাঁসি দিয়েছে। কয়বার? 5 বারের মধ্যে একবারও হয় নাই। এবার বলেন হেফাজতের মালিককে, বড় করে বলেন না বাবা, হেফাজতের মালিককে? আল্লাহ আল্লাহ আল্লাহ। 7 জনকে এবার আলটিমেটাম দেওয়া হলো, আগামী 3 দিন তোমাদেরকে সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি তোমরা আমাকে বিশ্বাস না করো, খোদা বলে স্বীকার না করো, তোমাদের 7 জনের উপরে বেশি বড় বড় নির্যাতন করব, তোমাদেরকে ধ্বংস করে দিব, শেষ করে দিব। এবার 7 জন মিলে আর কোনো কথা বলেন নাই। এখান থেকে যখন চলে গেলেন, তারা সিদ্ধান্ত নিলেন আমরা আর এই রাজ্যে থাকবো না, রোম সাম্রাজ্যের এই দেশে এই এলাকায় থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। 7 জন মিলে গভীর রাতে রওনা করলেন। সারা রাত ওনারা হাঁটলেন, এক জায়গা দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতে শুরু করলেন। হঠাৎ ওনারা নজর দিয়ে দেখলেন একটা কুকুরও ওনাদের পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। 7 জনের সঙ্গে একটা কুকুর। এবার 7 জন মিলে বলা বলি করছে, এই কুকুরটা যদি আমাদের পিছনে পিছনে আসে, কুকুরের নসল ধরে ধরে হয়তো, কুকুরের পায়ের ছাপ ধরে ধরে আমাদেরকেও হয়তো কি করতে পারে, ধরে ফেলতে। কুকুরটাকে তারা অনেক চেষ্টা করলেন চলে যাওয়ার জন্য, কুকুর যায় না। এবার আমার আল্লাহর পক্ষ থেকে কুকুরকে একটা জবান দেওয়া হলো।
ওই কুকুরটা ডাক দিয়ে বলল, ও যুবকরা, তোমরা 7 জন যার খোঁজে তোমরা বের হয়েছ, যাকে তোমরা খোঁজার জন্য, যার দয়া পাওয়ার জন্য তোমরা বের হয়েছ, আমি কুকুরও সেই মালিকের খোঁজে বের হয়েছি। তোমরা যেমন তোমাদের স্রষ্টাকে খুঁজছো, আমি কুকুরও সেই স্রষ্টার খোঁজে বের হয়েছি। সুতরাং তোমাদের আর আমার মকসুদ এক। তোমরা মানুষ হতে পারো, আমি কুকুর হতে পারি, তবে দুজনের ওই মঞ্জিলটা এক। আমরা একজনকে খুঁজতে বের হয়েছি। এই কথা বলার পরে কুকুরের মধ্যে যখন জবান এসে গেছে, ওই 7 জন মিলে কুকুরকে ইজ্জত দিল, সম্মান দিল, যাওয়ার অনুমতি দিল। যাই হোক, সবাই মিলে সিদ্ধান্ত নিল, সারা রাতটা অনেক লম্বা সফর করলাম, চলো বন্ধুরা একটু ক্লান্ত লাগছে, এই যে পাহাড়ে একটা গুহা দেখা যায়, চলো আমরা একটু 7 বন্ধু মিলে একটু সেখানে আরাম করি, বিশ্রাম করি, কালকে ফজর হলে আবার এখান থেকে রওনা করব। 7 বন্ধু মিলে যখন ওই গুহার মধ্যে গিয়ে মাত্র ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়েছে, ঘুম চোখটা বন্ধ করেছে, আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছে 309 বছর এক ঘুমের মধ্যে পার হয়ে গেছে। কয় বছর? 309 বছর এক ঘুমের মধ্যে চুটকিতে শেষ। ওই কাফেররা, ওই বাদশার দল খুঁজতে খুঁজতে 3 দিন পরে ওই জায়গায় এসেছিল। আল্লাহর পক্ষ থেকে পিঁপড়াকে আল্লাহ হুকুম দিয়েছে, ওই গর্তের সামনে পিঁপড়া বাসা বেঁধে দিয়েছে, যাতে ওই ইমানদারকে কি না করা হয়, চিহ্ন না থাকে। ওই কুকুরটা গুহার ভিতরের সাইডে বসে আছে, যদি কেউ ঢুকে তাদেরকে আক্রমণ করবে, আল্লাহর ওলিদেরকে হেফাজত করবে। বাবা দেখেন, সময় সংক্ষিপ্ততার কারণে আমি অনেক কিছু গুছাই বলতে পারছি না, খেয়াল করেন। 309 বছর পরে একজনের ঘুম ভাঙলো, একজন আরেকজনকে ডাকলো, আরেকজন আরেকজনকে ডাকলো, 7 জন জেগে উঠলো। এবার একজন বলল, আজকে মনে হয় আমরা সারাদিন ঘুমিয়েছি না? দ্বিতীয় জন উঠে বলে, না না, সারাদিন না, মাত্র কয়েক ঘন্টা। আসলে কয় বছর? বলেন না, কয় বছর? অথচ ওনাদের মনে হচ্ছে আমরা মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছি। এটা আল্লাহর পাকের কুদরত ছাড়া আর কিছু হতে পারে? 309 বছর চলে যাওয়ার পরে ওনাদের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা শুরু হলো। 7 জন মিলে সিদ্ধান্ত নিল, একজনকে দায়িত্ব দিয়ে বললেন, 7 জন যদি একসঙ্গে চলে যায় তাহলে হয়তো বাদশা আমাদেরকে আক্রমণ করতে পারে, আমাদেরকে চিনে ফেলতে পারে, ধরে ফেলতে পারে। তাই 7 জন যাব না, শুধু একজন যাও। সবার পকেট থেকে এক একটা পয়সা কয়েন বের করলেন, একজনের হাতের মধ্যে দিলেন, যাওয়ার জন্য বাজারে গিয়ে কিছু কিনে আনবে, আমরা খাবো। ওই মানুষ একজন যুবক যখন বাজারে গেলেন, দোকানদারকে রুটি কেনার জন্য পয়সাটা দিলেন। দোকানদার পয়সা দেখে চিনতে পেরেছেন, কারণ পয়সার মধ্যে সিলমোহর আছে। এটা কয়শো বছর আগে? 300 বছর আগে রাজা দাকিয়ানুসের সময়ের পয়সা। অবাজে আর দেশত বৎস মেললে বাইরে আলো তো হতিন জিনিস, হতে পুরন পয়সা জমা করে ফেলে মোটামুটি কি আছে, এলে গুজব বাইরে না, তাইলে দোয়ানদারা কেন গুজব থরি কি দাঁড়ি, হয়তো ফুরন মিক্কে টিয়া যাতে দেখি, হয়তো মানুষ বেড়ে বালা করে দরম পড়িব, আরো কিছু বাইরে আল্লাহ। এই দোকানদারের মধ্যে লুপ প্রবেশ করলো। দোকানদার জিজ্ঞেস করলো, এই পয়সা তুমি কোথায় পেয়েছো? এটা তো কোনো একটা রাজদরবারের পয়সা। ওই যুবক বললেন, না, এটা কোনো রাজদরবারের পয়সা না, এটা তো আমারই। বলে, এটা 300 বছর পার হয়ে গেছে। যুবক বললেন, কই, এটা গতকালকে তো আমি বাজার করার পরে এই পয়সাটা পেয়েছি। সুবহানাল্লাহ। যুবক বলছে গতকালকের কথা, আর দোকানদার বলে 309 বছর আগের কথা। এখন 2 জনের মধ্যে সামান্য তর্ক হচ্ছে। একজন বলে, না, এটা মাত্র গতকালকের, আরেকজন বলে কয়েকশো বছর আগের। এখন ওই দোকানদার সিদ্ধান্ত নিল, এই মানুষটাকে, যুবকটাকে রাজদরবারে, এখন বর্তমান যিনি রাজা আছেন ওনার কাছে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে ফয়সালা হবে। এবার যুবক না যাওয়ার জন্য সত্য কথাটা বলে দিলেন, ভাই আমাকে নিয়ে যাইও না, আমি এখনকার সময়ের কোনো মানুষ না। তুমি যে 309 বছর আগের দাকিয়ানুসের কথা শুনেছ, আমি সেই সময়কার মানুষ। আল্লাহর হুকুম একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছি, সেখান থেকে 309 বছর পার হয়ে গেছে। তারপরেও বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা হযরত ঈসা রূহুল্লাহর অনুসারী। বাদশা আল্লাহকে বিশ্বাস করে, নবী ঈসা রূহুল্লাহকে বিশ্বাস করে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশা সব কিছু যখন শুনলেন, নথিপত্র বের করা হলো। 300 বছর আগের নথিপত্র যখন সরকারি ডকুমেন্ট বের করা হলো, তখন সেখানে দেখতে পেল 7 জন যুবক রাতের অন্ধকারে নিজের এলাকা ছেড়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। সবাই আবার বিশ্বাস করে নিল,
ইনারাই তারা। এবার রাজা বাদশা বললেন, ও যুবক, আরো 6 জন এত ভাগ্যবান আল্লাহর বলি, আল্লাহর বন্ধুকেও আমি একটু দেখতে চাই। তুমি একজনকে দেখে আমার মন মানে না, আরো 6 জনকেও আমি একটু দেখতে চাই। এবার বাদশাকে তিনি বুঝালেন। যুবকটা বললেন, আমরা তো রাজার ভয়ে ওই গুহাতে উঠেছিলাম, এখন যদি আমার বন্ধুরা যদি হঠাৎ করে আপনাকে দেখে তারা ভয় পেতে পারে, সাথে সাথে যাওয়া যাবে না, আপনার বাইরে অপেক্ষা করবেন, আমি ভিতরে গিয়ে আগে তাদের সাথে কথা বলে তারপরে আপনাকে নিয়ে যাব। ওই রাজা বাইরে অপেক্ষায় করতে লাগলেন গুহার বাইরে। একজন যুবক যখন ভিতরে প্রবেশ করলেন, বন্ধুদেরকে জানিয়ে দিলেন, ও আমার বন্ধুরা, আজকে আমরা যেটা 300 বছর আগে স্বপ্নে দেখেছিলাম, মনে মনে এরাদা করেছিলাম যে সারা দুনিয়ার জমিনে আল্লাহর গুণগান চলবে, মানুষ মুসলমান হবে, ইমানদার হবে, নবীর উপর বিশ্বাস করবে। আজকে সেই সময়টা এসে পড়েছে। আজকে বাইরে বের হয়ে দেখলাম সমস্ত মানুষগুলো হযরতে ঈসা রুহুল্লাহর অনুসারী হয়েছে। ও বন্ধুরা, চলো আমরা বাইরে যাই, একজন রাজা আমাদের জন্য অপেক্ষমান। এই কথা বলার পরে 7 জন মিলে যখন সিদ্ধান্ত নিল বাইরে যাওয়ার, হঠাৎ করে ওনাদের চোখের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আবার একটু ঘুমের নেশা আসলো। আল্লাহ সেটা কোরআনে বলেছেন, তারা আরেকটা বার ঘুমিয়ে পড়ল। এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে গেছে। ইন্না লিল্লাহি। মুআজ্জাজ হাজরিন, ওই কুকুর, আল্লাহ বলছেন, কোরআনে বলছেন, কুকুরটাকে আল্লাহ জান্নাতে নিবেন, কিন্তু কুকুরের সুরতে নিবেন না। মূসা আলাইহিস সালামের সময়ে মুস্তাজাবুদ দাওয়াত একজন মানুষ ছিল, দোয়া করলে কবুল হয়ে যেত। তো ফেরাউন ওই মানুষটাকে ধরেছে, অথচ উনি মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। ওই মানুষটাকে ধরেছে ফেরাউন, বলে আপনি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়ে যায়, আপনি একটু মূসার জন্য বদদোয়া করেন। নাউজুবিল্লাহ বলেন না, মূসা আলাইহিস সালামের জন্য বদদোয়া করেন। তখন ওই মানুষটা লোভে পড়ে মূসা আলাইহিস সালামের জন্য হাত বাড়িয়েছেন। আল্লাহ তার জিহ্বাটাকে এমন লম্বা করে দিয়েছে, সেটা কোমরের নিচে জমিনে ঝুলতে শুরু করেছে। মুস্তাজাবুদ দাওয়াত মানে বুঝেন, হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। আমলিয়তের কারণে এটা আল্লাহ দান করেন। আল্লাহ পাক বলছেন, এই কিতমির নামক যে কুকুর, এই কুকুরটা জান্নাতে যাবে, তবে কুকুরের সুরতে যাবে না। মূসা আলাইহিস সালামের সময়ের ওই ঈমানদারের সুরত আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? মুআজ্জাজ হাজরিন, 309 বছর ঘুমে চলে গেছে। 7 জন ঈমানদার একবারের জন্য কাফেরের নিচে মাথা নত করে নাই, অথচ কোন নবীর সোহবত পায় নাই, কোন নবীর সাক্ষাৎ পায় নাই, তারপরেও বলি হয়েছেন কিভাবে? আল্লাহর উপরে বিশ্বাসের কারণে। সুবহানাল্লাহ। আমার কথা শেষ। ওলি, আমরা ওলি মানে বুঝি আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ, কার বন্ধু? খুব মনোযোগ, 2 মিনিটে শেষ করছি ইনশাআল্লাহ। আর আঙ্কেল একখান ছোট্ট একখান হজ দিই, এখানে করে আত্ম হম পরিবহন খেয়াল করেন। হুজুর গৌসে পাক শাহেনশাহে বাগদাদ, এখানে এমন কেউ আছে যে গৌসে পাককে মহব্বত করি না? কথা বলেন। প্রত্যেকের অন্তরে মহব্বত আছে? খেয়াল করেন, আগেকার সময়ে বিয়ে শাদী হতো পালকিতে করে, এখন সিস্টেম চেঞ্জ হয়েছে, যুগ আধুনিক হয়েছে। হুজুর গৌসে পাকের একজন ভক্ত এসে বললেন, হুজুর আমি আপনার বড় আশেক, আগামীকাল বিয়ে, যদি আপনি পড়াতেন বড় আনন্দিত হতাম, নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। গৌসে পাক বললেন, ঠিক আছে, বিয়ে যখন তোমার, ইনশাল্লাহ আমি হাজির হয়ে বিয়ে নিকাহ পড়াইয়া দিব। পরের দিন সময় হলো, হুজুর গৌসে পাক অনুষ্ঠানের মধ্যে উপস্থিত, আগ হয়ে গেছে। নতুন বিবিকে পালকিতে উঠানো হলো, সবাই রওনা করলো পালকিতে করে। স্বামী পালকির সঙ্গে সঙ্গে হাঁটে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ে স্বামীকে পালকির মুখ থেকে সরিয়ে দিয়ে তিনি পালকির মুখের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন। এবার বলেন, স্বামী খুশি না নারাজ? ওই যে খুশি বলে, বউটাও তো জামাই সরা দিলে বা খুশি বুঝে না, একখানা অশান্তি লার, খারাপ লার, হাইরে আজি তো বউটা হতে আনিবার কথা, এখন আর সরাই এনার হিসাব গৌসুল আজমারের, তারপরে কিছু হই না পারে, কিলিবে গৌসে বাগদাদ দেই। সুবহানাল্লাহ। নওয়া শেষ শেষ, বিরক্ত ন, কথা শেষ করে দির, মর্যাদা গান বুঝে দিয়ে শান কি। সামনে সামনে হাঁটতে লাগলেন। ঘরের মধ্যে নেওয়া গেল, বিবিকে ঢুকানো হলো,
কেউ প্রবেশ করার আগে গৌসে বাগদাদ ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ইতারা হদ নাউজুবিল্লাহর হদ সুবহানাল্লাহ কেন ওইটা বড় টেনশনত পড়ে গিয়ে সুবহানাল্লাহ বড় করে হওয়া আল্লাহর বলি জিয়ান দেহে আয়ুদ দন দেহের ক্ষমতা নাই নজরিয়ান তো নাই ওবাজি এলে চোখ আছে না এই চোখে দুনিয়ার খারাপ জিনিস স্যার এই চোখে বলি কেন চিনুম বলি চিনি বেলায় চোখ উদ্ধার হার। হুজুর গৌসুল আজম ভিতরে প্রবেশ করলেন, দরজাটা বন্ধ। স্বামী অস্থির হয়ে গেল, হায় হায় আমার বিবি ঘরের ভেতরে আর আমার পীর মুর্শিদ গৌসুল আজম ভিতরে প্রবেশ করলেন। এখন আমি কি করি? অপেক্ষায় করা ছাড়া কোনো উপায় নাই। যাই হোক, লম্বা কথাকে ছোট্ট করে ফেললাম। সময় চলে যেতে লাগলো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এভাবে যেতে যেতে 9 ঘন্টা পার হওয়ার পরে হঠাৎ করে অটোমেটিক ওই দরজাটা খুলে গেল। সুবহান। 9 ঘন্টা পরে যখন দরজা খুলেছে, সর্বপ্রথম ঘরের ভেতর কে প্রবেশ করবে? ও হতা বুঝলি মাতন না হনে ঢুকিব। স্বামী সুন্দর করে করে দৌড় দিয়ে ঢুকলেন। ডানে বায়ে না দেখে বিবি যেই দিকে বসেছেন সেই দিকে দৌড় দিয়ে গেলেন আর বললেন, বিবি তাড়াতাড়ি বলো, এই 9 ঘন্টা যে ঘরের দরজা বন্ধ করে আমার পীর মুর্শিদ গৌসুল আজম বসেছিল, এই 9 ঘন্টায় কি তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে কিনা? বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি, আমার দিকে খারাপ কোনো আচরণ করা তো অনেক দূরের কথা, হুজুর গৌসুল আজম একটা নজর দিয়ে আমার দিকে তাকাই নাই। স্বামী একটু চিন্তিত হলেন, কিছুই যদি না করে 9 ঘন্টা হলো কি? এখন বিবি তো কোনো জবাব দিতে পারে না। স্বামী পিছনে অন্য সাইডে ফিরে দেখে আমার গৌসে পাক শূন্যের উপর একটা জায়নামাজে বসে আছেন। আরেকটু বড় করে বলেন না আবাজি, জায়নামাজ ও শূন্যের উদ্বয় দেখি রে। সিলেটের শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারাল্লাহ শি কি শুন মানদি ফারাই কি করি ওনারা জানামদা হন না যায় জায়নামাজত করি। এখন আয়াসি দুবইতুন আমেরিকাতুন একবারে 50-60 টিয়া দেখেন দামি একখান জায়নামাজ আননি আনি যদি দূরে নহনিমি কেন এটা হালুকাটার ব্রিজরি যায় নিচ দি যায় যদি ফানিরত বিছে দি ও ব্রিজরি ফানি আর একখান ফারগাটা যাচ্ছ না জায়নামাজে ফারগাটা দিব না শব্দ তুর হাইম তো জায়নামাজ হাইম মাথা না ঠিক না। অথচ আল্লাহর ওলি অকল হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাত্তরের মধ্যে বাসি আগিয়ে হযরত বদরশাহ রাহমাতুল্লাহ আলাইহি ফাত্তরত বাসি আগিয়ে আর ফাত্তর মারলি ডুবি যায় গই আর আল্লাহর ওলি অকল ফাত্তরত এজেলি ফুলার মতো চল যেতে হয় বড় করে হন সুবহানাল্লাহ। সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ এলাকার মানুষজন অলিভক্ত মানুষ মুআজ্জাজ হাজিরিন শেষ কথা। এবার স্বামী চিন্তা করলো, হ্যাঁ আমার পীর মুর্শিদ কোন দিকে? দেখলেন তিনি শূন্যের উপর কথা বলেন না বসে আছেন জায়নামাজে। স্বামী এতক্ষণে সেন্স এসেছে, আরে আমার পীর মুর্শিদ নিশ্চয় কোনো হিকমত আছে, না হলে এতক্ষণ তো দরজা বন্ধ থাকে না। এবার গেলেন গৌসে পাকের কদমে, ও গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, এতক্ষণ পর্যন্ত দরজা বন্ধ ছিল, ডাকার মতো সাহস পাইনি। দরজা যখন খুলেছে, হুজুর আপনি বলেন না এতক্ষণ দরজা কেন বন্ধ ছিল, হিকমতটা কি? গৌসে পাক বললেন, তুমি আমার ভক্ত, তুমি আমার মুরিদ, তুমি আমার আশেক, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমি গৌসুল আজমের আছে। আমি যখন তোমার বিয়েতে গেলাম, বিয়ে যখন পড়ালাম, তুমি যখন বিবিকে পালকিতে উঠালে, বিবিকে নিয়ে যখন রওনা করলে, আমি দেখলাম মালাকুল মউত তোমার বিবির জান নেওয়ার জন্য ওই পালকির পাশে পাশে হাঁটতে শুরু করেছে। আমি সরাইয়া দিলাম তোমাকে। আমি যখন হাঁটতে শুরু করলাম, ঘরের ভিতরে আনলে, মালাকুল মউত ভিতরে ঢুকলো, আমি গৌসে পাক ভিতরে ঢুকলাম। 9 ঘন্টা মালাকুল মউতের সঙ্গে বাহস করে তোমার বিবির জন্য 9 ঘন্টার বিনিময়ে 90 বছর হায়াত বাড়িয়ে দিলাম। সুবহান। বড় করে হন মারহাবা। ওলি অকলের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা আল্লাহর ওলির হনে দিয়ে আরো বড় করে হনে দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায়
বড় করে একবার বলেন মারহাবা। বাবা আমার কথা শেষ। এটাকে বলি যারা শুধু নিজের ভালোই নাই, আগে আশেকদের ভালো চায়। আল্লাহ এমন পাওয়ার ওনাকে দিয়েছেন, এই জগতের মধ্যে তিনি মরাকেও জিন্দা করে দিয়েছেন। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে ওলিদের সম্মান, ইজ্জত, মর্যাদা বুঝে দুনিয়ার জমিনে তাদের সাথে যেন কোনো বেয়াদবি না হয়, সেভাবে না চলে ওই সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, শেষ 1 মিনিটের একটা কথা। এই যে বর্তমান সময় আপনারা জানেন জায়গায় জায়গায় এই যে জশ্নে জুলুসে ব্রাহ্মণবাড়িয়াতে হামলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসিনি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা দিক বেদিক ছুটাছুটি না করে সুন্নিয়ত এখানে এক হওয়া উচিত। এক আঙ্গুল দিয়ে আপনি যদি কাউকে আঘাত করেন সেটা আঘাত হবে না, তবে 5 আঙ্গুল যখন মিলে তখন এই হাতের মধ্যে কি আসবে? পাওয়ার, শক্তি। একটা কথা মনে রাখবেন, এই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন, নবুয়তের 13 বছরে 360টা মূর্তি মক্কা শরীফে হানায়ে কাবার ভিতরে ছিলেন, কিন্তু নবী বের করেন নাই। যখন আল্লাহর নবী ক্ষমতা নিলেন, কোরআনে যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মক্কা বিজয় করলেন 10,000 সাহাবী নিয়ে। যেদিন নবী মক্কা শরীফ গেলেন সেদিন আমার নবী 360টা মূর্তি বের করে দিলেন। এটা দিয়ে কি বোঝা যায়? আপনি দেশটাকে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে যান, পাওয়ারের দরকার। তো পাওয়ার কখন হবে? একতার মধ্যে পাওয়ার। ছিন্ন বিচ্ছিন্ন হলে কোনো পাওয়ার হবে? সুতরাং এখন সুন্নিয়ত অনেক সময় আমরা একে অন্যকে ঠেসগুতা মারার কারণে অনেক সময় আমাদেরকে ছোট করে দেখা হয়। তাই বর্তমান সময়ে লিয়াজু কমিটি হয়ে সুন্নিয়ত এক হয়ে গেছে। যারা বলছে মাজার ভাঙবে, যারা বলছে মাজার ভাঙার কথা, একটু 1400 বছর আগে নজর দেন। ওই মক্কাতুল মুকাররমা পার হয়ে ইরাকের জমিনে, কারবালার জমিনে হযরতে হুসাইনকে যারা শহীদ হতে গিয়েছে, তাদেরও দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু ঈমান ছিল না। সুতরাং এই মুহূর্তে এসে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা তারা মাজার ভাঙার কথা বলছে, আমি বলছি যেগুলো বন্ড সেগুলো ভেঙে দাও, তবে যেগুলো হক আল্লাহর বলি সেখানে হাত দিলে সুন্নিরা তাদের হাত ভেঙে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এখানে হাত দেওয়া যাবে? দেওয়ান বাগ ভেঙেছে, আমরাও রাজি। এখন কুতুব বাগ আছে, সেটাও ভাঙো। আরেকটা দরবার আছে যেগুলো লিস্ট করে করে বন্ড, যেগুলো ভেঙে দাও, কোনো আপত্তি নাই। কিন্তু হক দরবারের দিকে আঙ্গুল দিলে আঙ্গুল সুন্নিরা সহ্য করবে? আল্লাহ পাক সুন্নিদেরকে এক হয়ে চলার তৌফিক দান করুক। এলাকায় এলাকায় কমিটি করতে হবে, এলাকায় এলাকায় একসাথে যৌথ হয়ে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। আমার এলাকায় হামলা হয় নাই মানে অন্য আমার ভাইয়ের এলাকায় হামলা হয়েছে আমি সেখানে যাব না, সেরকম নয়। এক ভাইয়ের এলাকায় হামলা হয়েছে, আমরা সব ভাই মিলে এক জায়গায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে, সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সবাই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে এক ভাই অন্য ভাইয়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার। আর তারা যদি মনে করে সুন্নিরা ভীতু, সুন্নিরা ভয় পায়, আমি বলি না না, সুন্নিরা যদি একবার তলোয়ার হাতে নেয়, বাংলার জমিনের প্রত্যেকটা এলাকা বদরের ময়দান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা এমনি চুপ শান্ত, কারণ তারা নবীর অনুসারী, তাই তারা মারামারিতে বিশ্বাসী নয়। তবে তাই বলে একদম মাথার উপর বসে তাদেরকে মেরে খাওয়ার এরকম সম্ভাবনার সুযোগ। আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুক, সুন্নিয়তে এক হয়ে থাকার তৌফিক দান করুক। চলেন এবার দেখি শেষবার মোহাব্বতের একটা আওয়াজ হবে। সিটাঙেরই তারা এক গ্রুপ, সিটাঙের বাইরে যারাই তারা এক গ্রুপ। রাজি আসো না বাজি? প্রথমে সিটাঙের বাইরে যারা আছি তারা দিবে মোহাব্বতের আওয়াজ। চট্টগ্রামের বাইরে আছেন তারা একটা মোহাব্বতের আওয়াজ দিবেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাঝি তারা তো বহুত আছে যে ও সিডেঙ্গকল সাইও মান সম্মান তাম পরি বাবা আজি সাই মোহাব্বতের আওয়াজ হোক সাই সিডেঙ্গকল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, সিডেঙ্গকল ঘর হাসতে বার্তা থাকবে শিমাল্লাহ জোশ আছে। আল্লাহ রহমত করুক, সিটেঙ্গে বেশি দেয় তাহলে জোশও বেশি, সিটেঙ্গে কল আশেক বেশি তো বাজ মাশাআল্লাহ। আর ভাই অকল মিলিজুলি যারা বসছি এবার এখন জুদো করি দোয়ানোর পরও এই যে রাতুর প্রায় 3টা বাজে গিয়ে আরেকখানা পরে ফজরের আজান অবাজি এই চরঙ্গা মাটি আর জমিনতুন আশেক অকল মোহাব্বতের ডাক দিলি রাতুর 4টা বাজার আওয়াজ ইবা নবী উনে না নুনে তলি চলন শেষবারের মতো ব্যাক করে 2 হাত তুলি। নারে তাকবীর, নারে রিসালাত,
নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, মুহাম্মাদিয়া যুব সংঘ, বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে বাদশা নবী কামলি। ওই আওয়াজে মারহাবা একবার হন, জোরে হন মারহাবা। শেষ আল্লাহ বানো কইজম আল্লাহ কোনোদিন আনিলে হইব। তবে আয় একখানে মনের হত হই এই মাহফিল ইয়ান প্রায় 4-5 বছর ধরে আনবাই কলারে যারা মহব্বত করে দুই একজন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোফাই মুহাম্মাদিয়া যুব সংঘর বাইকল প্রতি বছর কম বেশি আর একবার হলেও যোগাযোগ করছি 4-5 বছর ধরে হুজুর এবারে পারিবেন না এবারে পারিবেন, তবেই তারা সময় লাস্ট সময় নমিল বাজি এত আল্লাহ লইন পারি। তবে আর সুরতুন আশা আছে একখান সুরতুন মানে 6-7 বছর আগে যাতে তুমি ওয়াজ শুরু করছি এই এলাকা দিয়ে যাইলি মাহফিল ইয়ানোর নিশানা যাতে দেখতাম আর মনে চাইতো এদুক গুণ আশেখ রসুল লইন একখান আই মিলাদ মাহফিলত বই বেললে। তো যাই হোক আর কমিটির বাইরে কল শুক্রিয়া আদায় করি আল্লাহ যা আছে উসিলা করছি যারা এই মাহফিলের খেদমত করছি আল্লাহ পাক তারা দিন ও দুনিয়া আখরাত প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহ কামিয়াবির জিন্দগি দান করুক আমিন। আয় সৈয়দ মোহাম্মদ সঈদুল বারি ওনারা খেদমতত দোয়া চাই, দোয়া করিবেন সুন্নিয়তের ময়দানত আল্লাহ যেন নিরহংকার নিরসভাবে খেদমত করে যাবে তৌফিক দান করে। বিশেষ করে ওনারা খেদমতত এই যে অগোছালো আলোচনায় গুছাবের সময় না পাই এত আল্লাহ অগোছালো তাই গিয়ে আল্লাহ যদি হনদিন আনে বারা গজ্জুম আর ফকতুন একখান দোয়ার আরজি আর খুব আশেকের রসুলজ্ঞ মানুষ খুব মহব্বতর আল্লাহর নবীরে বেশি মহব্বত করে ভালোবাসে মিলাদুন নবীরে জনাব আবুল বশর অসুস্থ ওনারা কেন দোয়া করিবেন আল্লাহ পাক তার নেক হায়াত দান করুক আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া নবী शुक्र अलैना इतालिया नबी सलाम सरवर तुम्ही हो नबिया के तुम्ही हो कौसर तुम्ही हो महशर तुम्ही सुनते मुस्तफा इसे तरीक़त पेला अला मुस्तफा चले बजवे दान शमे बजवे दान मेरी खबरीला मैं गुलाम तेरा मैं गुलाम तेरा मरना तेरी गली में मरना तेरी गली में जीना तेरी गली दरबार मुस्तफा में मेरा सलाम ना दरबार मुस्तफा ये शहर मुस्तफा हो
बस ये अदब की जा है, बस ये अदब की जा है, सिर को के उनको सलाम देना, दरबार मुस्तफा में मेरा मेरे सलाम कहना, मेरे सलाम कहना, दरबार मुस्तफा में मेरा या जिलाही सदीका ये जिक्र रसूल ए सलामी आज जाना वो कबूल बला वाला। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वला आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल अनबिया वल मुरसलीन। रब्बुल आलमीन তোফায়ে মুহাম্মাদিয়া আল্লাহ যুব সংঘের যতগুলো ভাইয়ের আজকের এই মাহফিলটুকু ইন্তজাম করেছেন, আদায় করেছেন, আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলের সওয়াবখানা তোমার রহমতের দরবার তুমি কবুল করে নাও। আর সওয়াব আল্লাহ হাদিয়াতান তোফাতান সোনার মদিনায় দয়াল নবীজির দরবারে পৌঁছায়া দাও। शहनशाह विलायत हाजत रवा मुश्किल कुशा मौला अली शेर खुदा हजरत हसनैन करीमाइन इमाम हजरत इमाम हसन हुसैन रदियल्लाहु ताआला अन्हुमा दरबारे पहुंचाया दाओ। पृथिवीर समस्त नबी रसूल सिद्दीक शुहदा साहबा इकराम ताबिईन तबे ताबिईन अशराए मुबश्शरा हुल अरबा बिल हुसूस समस्त औलिया इकराम कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया साबरिया करनिया वारसिया निजामिया कलंदरिया भंडारिया तरीकर इमामगणेर दरबारे दरबारे पहुंचाया दाओ। महबूब सुबहानी कुतुब रब्बानी पीर अल-आसानी गौस समदानी पीर मीर शेख सैयद मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी हिंदल वली ख्वाजा ख्वाजगा बंदा नवाज आता रसूल ख्वाजा गरीब नवाज अजमेरी गौसुल आजम मजबंडारी हजरत बाबा गुलामुर रहमान मजबंडारी दरबारे पहुंचाया दाओ। हजरत दलार हुसैन मजबंडारी जियाउल हक मजबंडारी शफीउल बशर मजबंडारी अजीजुल हक शेर बंगाल हाज करे शहनशाह श्रीकोटेर दरबारे पाके पहुंचाया दाओ। गौसे जमान हुजूर सैयदना हजरत तैयब शाह हुजूर क़िबला आलमेर दरबारे पाके पहुंचाया दाओ। हजरत सनाउल्लाह शाह रहमतुल्लाह अलैह दरबारे पहुंचाया दाओ। अल्लाह बारिया दरबार शरीफेर आला हजरत हजरत सैयदना शाह जिबारी दादाजान क़िबला आलमेर दरबारे पहुंचाया दाओ। रब्बुल आलमीन गभीर रातेर इबादत तुम्हार बड़ पसंद, एतगुलो मानुष तुम्हार बान्दारा तुम्हार नबीर आशिकेरा तुम्हार वलिर आशिकेरा हाथ बाड़िয়েছেন আল্লাহ। জানি না কার মেহেরবান মা বাবা আজকে দুনিয়ার জমিনে নাই। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ অনেকে শ্বশুর শাশুড়ি হারিয়েছেন, ভাই বোন পাড়া প্রতিবেশী হারিয়েছেন, অনেকে স্বামী হারিয়েছেন, অনেকে বিবি হারিয়েছেন। আল্লাহ তোমার নবীর মাহফিলকে উসিলা বানাইয়া প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এসেছি আল্লাহ, গুনার উপর গুনাহ করেছি মাওলা। হায় আল্লাহ সন্তান গুনাহ করেছে বাবা জানে না, মেয়ে গুনাহ করেছে মা জানে না, স্বামী গুনাহ করলে বিবি জানে না, বিবি গুনাহ করেছে স্বামী জানে না। তুমি তো সব কিছু জানো মাওলা। আমাদের প্রত্যেকের জানা অজানা কবিরা সাগীরা আল্লাহ ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ মাফ করে দাও। হায় আল্লাহ তুমি মাফ না করলে যাওয়ার কোনো জায়গা নাই। তোমার নবীর মাহফিলে বসে তোমার দরবারে আমরা আশিকরা দুইটা হাত ভিখারির মতো করে বাড়িয়েছি আল্লাহ। তোমার রহমত দিয়ে আমাদের দুইটা খালি হাতকে তুমি ভরপুর করে দাও আল্লাহ। জানি না কারা কারা অসুস্থ আছেন আল্লাহ। আল্লাহ যারা যারা অসুস্থ আছেন সবাইকে তোমার রহমতের মেডিসিন দিয়ে সুস্থ করে দাও আল্লাহ। জনাব আবুল বশর এবং জনাব বাবুল সাহেব আল্লাহ অসুস্থ আছেন, তোমার নবীর সাদকায় তাদেরকে শেফা দান করে দাও আয় আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি প্রত্যেকের নেক মাকাসদ তুমি পূরণ করে দাও
আল্লাহ সবাইকে নেককার ফরহেজগার হিসেবে কবুল করে নাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আল্লাহ যেভাবে চললে তুমি খুশি, তোমার নবী খুশি, ওইভাবে চলার সবাইকে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই মুহূর্তে যারা ব্যবসায়ীরা হাত বাড়িয়েছেন তাদের ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করেন চাকরিতে বরকত দাও। যারা লেখাপড়া করে ছাত্র ছাত্রী ভাই বোনদের এলম কালামের মধ্যে বরকত দাও। খাস করে যারা বেকার আছে আমার যুবক ভাইদের বেকারত্ব তুমি দূর করে দাও। আল্লাহ আমরা যুবকদের মা বাবার খেদমত করার তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিল তোফায়ে মুহাম্মদী যুব সংঘের এই মাহফিল সাজানোর জন্য যে যেভাবে খেদমত করেছেন, টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত উজাড় করে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারে তুমি কোটি 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 বরকত দান করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আগামী বছর এই মাহফিল সাজানোর জন্য যা কিছু ইন্তজামের দরকার হবে এলাকাবাসী সহ কমিটির ভাইদেরকে তোমার গায়েব থেকে তুমি সেই ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। অবশেষে একটাই ফরিয়াদ, আল্লাহ যতদিন হায়াতের বাজেট আছে আল্লাহ হায়াতে আছি, এই জীবন যতদিন চলবে জীবনে যেন তোমার নবীর শানে তোমার ওলিদের শানে কোনো বেয়াদবি না হয়, ওইভাবে চলার আমাদেরকে তৌফিক দান করে দাও। আল্লাহ জানি না কার হায়াতের অভাব, জানি না কার আমলের অভাব, জানি না কার রুজি রোজগারের অভাব, জানি না কার সন্তান সন্তানাদির অভাব। আয় আল্লাহ, হাস করে আল্লাহ গত বছর এমনও হতে পারে অনেক মানুষ বসে হাত তুলেছিল, এই বছর ওনারা কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ। তবে এই মুহূর্তে আমি গুনাহগারের সঙ্গে তোমার নবীর বাগানে বসে ছোট বড় জওয়ান বৃদ্ধ যারা হাত তুলেছে আল্লাহ, আগামী বছর সবাই যেন আবারও এই মাহফিলে বসতে পারে তুমি হায়াত বাড়িয়ে দাও। জীবনে একবার হলেও যেই নবীর প্রেমে পড়ে এতক্ষণ রাতের 4টা পর্যন্ত আশেক বসে আছে, নবী নবী করে পাগলামি করছে, আল্লাহ জীবনে একবার হলেও ওই রহমতের নবীর দরবারে গিয়ে সবুজ গম্বুজ শরীফ দেখে দেখে চোখের পানিটা ছেড়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারে তৌফিক দান করে দাও। अंधेरी गुरुओं में रोशन तुम्हारा, नूर अनवर का हमारी सामने चमके सितारा या रसूल। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের দেশে শান্তি দান করে দাও, ঘরে ঘরে রহমত দান করে দাও। অত্র এলাকায় যতগুলি ঘর আছে প্রত্যেক ঘরে ঘরে রহমত দান করো। আল্লাহ অনেক মা বোনেরা হাত বাড়িয়েছে, মা বোনদেরকে কবুল করে নাও। মা বোনদেরকে মা ফাতেমাতুজ জাহরার জিন্দেগি দান করে দাও, মা বোনদেরকে পর্দানশীন বানাইয়া দাও। অনেক প্রবাসী ভাইরা আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, মাহফিলের সম্পৃক্ততা রয়েছে, আল্লাহ প্রবাসী ভাইদের জান ও মালকে হেফাজত করো, তাদের প্রত্যেকের রুজি রোজগারে কোটি গুণ বরকত দান করো। অবশেষে ফরিয়াদ করি আল্লাহ তোহফায়ে মুহাম্মদী যুব সংঘের যতগুলো ভাই আছে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান মর্যাদার জিন্দেগি দান করে দাও। আল্লাহ এই সংগঠনের ভাইদেরকে দয়াল নবীর ফয়জ ও বরকত দান করে দাও। আল্লাহ তাদেরকে হুসাইনি কাফেলার এক একজন সৈনিক হিসেবে কবুল করে নাও। অবশেষে ফরিয়াদ, একদিকে আজরাইল আসবে জান নেওয়ার জন্য, অন্যদিকে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন সময়ে আপন আপন পীর ও মুর্শিদের সোহবতের মাধ্যমে মুর্দা কলবকে জিন্দা করে দিয়ে দয়াল নবীর চেহারা মোবারক দেখে দেখে সকলের জবানে ঈমানি কণ্ঠে জারি করায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।